আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নিয়ে আসছি একেবারে নিজের হাতের গাছে লাগানো পুঁই শাকের রেসিপি। যতটাই মজা লাগছে দেখতে, ঠিক ততটাই তৃপ্তি পেয়েছি খেয়ে। যে নিজে হাতে গাছ লাগিয়েছি, সেইটা থেকে নিজে শাক তুলে কুটিয়ে বেছে ধুয়ে রান্না করার মজাটাই যেন আলাদা। খুব ছোট্ট একটা গাছ, তবুও মজা আলাদা। তো যাই হোক, রেসিপিতে চলে আসি। প্রথমে দিয়ে দিলাম 3 টেবিল চামচ তেল। তেলটা ঠিক গরম করে নিব, একটু ঘুরিয়ে ফিরিয়ে চারদিকে ঠিক যখন গরম হয়ে আসবে, তখন এখানে আমি ছোট ছোট 3টা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা তেলের ভিতরে দিয়ে দিলাম। দিয়ে এখন বাদামি কালার হওয়া পর্যন্ত নাড়তে থাকবো। খুব বেশি লাল করব না, কেননা শাক তো, এই কারণে তরকারির রং তখন কালো হয়ে যাবে। সাথে দিয়ে দিলাম 5-7টা কাঁচামরিচ। আমি খুব বেশি দেইনি, যেহেতু আমার গাছের পুঁই শাক এখানে, তো অবশ্যই আমার বাচ্চারা খাবে, তাই ঝালটা একটু কম দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। শাক যেহেতু অল্প, তাই অল্প দিয়েছি। আপনাদের শাকের পরিমাণ যদি বেশি থাকে, সেক্ষেত্রে আপনারা মশলাটা বেশি দিতে পারেন। মশলাটা আমি একেবারে ভাজা ভাজা করব না, রং কালো হয়ে যাবে, তাই দিয়ে দিলাম সামান্য একটু পানি। পানিটা দিয়ে আবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো শাক হলেও আমাদের যেহেতু কালচার মশলা খাওয়া, তো দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ ধনের গুঁড়া। তো সবগুলো আবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আমি আজকের শাকটা খুব ভালোভাবে কষিয়ে তারপরে রান্না করব। তো এইভাবেই বেশ সময় নিয়ে আমি মশলাটা কষাবো, যেন মশলার ভিতরে কাঁচা কোনো গন্ধ না থাকে। এই জন্য আমি 5 থেকে 7 মিনিট আরও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার এখন একেবারেই কষানো শেষ হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিছু চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। পুঁই শাকের ভিতরে চিংড়ি মাছ দিলে টেস্ট একটু বেড়ে যায়, ভালো লাগে। তবে এক্ষেত্রে আপনারা যদি না ব্যবহার করতে চান চিংড়ি মাছ, তবে দিবেন না। আমি চিংড়ি মাছের ভিতর সামান্য একটু পানি দিয়ে আমি আবারও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি চিংড়ি মাছের ভিতরে আমি আমার পরিমাণ মতো, অর্থাৎ আমি আমার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি লবণটা আগে ব্যবহার করিনি, চিংড়ি মাছের ভিতরে দিয়ে দিচ্ছি। আপনার ইচ্ছা করলে মশলার সাথে আগে কষিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। তো আমি এইখানে খুব ভালোভাবে চিংড়ি মাছগুলো কষিয়ে নিচ্ছি। এবং এখন আমি যখন চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেল, তখন আমি আমার সেই বারান্দার ফ্রেশ পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু লাল পুঁই শাক, যার ফলে রান্নার পরেও অনেকটাই লাল রং থেকে গেছে। এখানে একেবারে টকটকে যে সবুজ, সেটা আসে নাই। অনেকে বলতে পারেন যে লাল কেন, আসলে আমার গাছটা ছিল লাল পুঁই শাকের গাছ, এই কারণে। আমি এখন বেশ কয়েকবার ঢেকে দিব এবং ঢাকনা খুলে মশলার সাথে চিংড়ি মাছের সাথে মিলিয়ে বারবারে নেড়ে দিব। এভাবে কয়েকবার আমি কষিয়ে নিব। আপনাদের যাদের মনে হবে যে না, এই ক্ষেত্রে একটু পানির প্রয়োজন, আপনারা সেক্ষেত্রে পানি দিতে পারেন। তো আমার কাছে মনে হচ্ছে না, আমার যেহেতু এটা গাছের ফ্রেশ পাতা, তাই এখানে খুব বেশি একটা পানির প্রয়োজন নাই, তাই আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এইভাবে আমি বেশ 8 থেকে 9 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি। শাক যখন কমে আসছে, তখন সামান্য একটু পানি দিয়েছি, কেননা এটা আমি একেবারে শুকনা করব না, এই কারণে। আপনাদের কাছে যদি মনে হয় যে না, পুঁই শাকের ডাঁটাটা সিদ্ধ হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনারা আর একটু বেশি পানি দিয়ে সিদ্ধ করে নিতে পারেন। তো এইভাবে আমি আরও 10 মিনিট রেখে চেক করে নিলাম। তো দেখলাম যে না, আমার পুঁই শাকের ডাঁটা সিদ্ধ হয়ে গেছে। তো আমার রান্নাও মোটামুটি শেষ পর্যায়ে। আর কিছুক্ষণ আমি এভাবে ঢেকে রেখে নামিয়ে নিব। আমার রান্না মোটামুটি শেষ। এইখানে আমি যেহেতু একটু ঝোল ঝোল খাবো, তাই হালকা একটু ভেজা রেখেছি। আপনারা যদি শুকনো করতে চান, সেক্ষেত্রে আরও কিছুক্ষণ রেখে নামিয়ে নেবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।